এই কুলোটা কলঙ্কিনী দেহ থেকে সমস্ত রাজ অলংকার খুলে নিয়ে এক বস্ত্রে দরবারে হাজির করো, নিয়ে যাও। ন্যায় বিচারের স্বার্থে আমি কমলার মৃত্যুদণ্ডের আদেশ দিলাম। যে মেয়ে স্বামীকে ছেড়ে পরপুরুষের সঙ্গে রাত কাটায়, যে মেয়ে বংশের মুখে কালিমা মেখে দেয়, সে আমার কেউ নয়। আমি তোমার বাবা নই। আমি কোনো অমঙ্গল ডেকে আনতে চাই না। যাও, এখান থেকে বেরিয়ে যাও তুমি। রানীমা, কি দেখলে দাসী? বৌমা ঘুমোচ্ছে তো? রানীমা, আপনাকে কথাটা বলতে আমার ভয় করছে। তোমার কোনো ভয় নেই, তুমি নির্ভয়ে বলো। বৌরানী এখনো ঘুম থেকে ওঠেনি। ঘরের একটা দরজা ভেঙে পড়ে আছে, চুল বিছানা সবকিছু এলোমেলো। আমার মনে হয় সারা রাত কোনো পরপুরুষ ছিল। রানীমা, দাসী, কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো তা বোধহয় তুমি ভুলে গেছো। তোমার কথা যদি মিথ্যে হয় তাহলে তোমার মৃত্যুদণ্ড হবে। আমাকে বিশ্বাস না হলে আপনি নিজের চোখে দেখবেন, চলুন। ওঠ কলঙ্কিনী, ওঠ। সারা রাত তোর ঘরে কে ছিল? কার সঙ্গে তুই নিশি যাপন করেছিস? বল, উত্তর দে। আপনার ছেলে এসেছিল মা। চুপ কর। যে ছেলে 1 বছর আগে নীলপদ্ম আনতে গেছে, সেই ছেলে এক রাতের জন্য তোর ঘরে এসেছিল? এও আমাকে বিশ্বাস করতে হবে? আপনি বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা বলছি না। আপনার ছেলেই এসেছিল। বিশ্বাস? তোমার মতো চরিত্রহীনাকে বিশ্বাস করব আমি? কাঞ্চনের যখন 2 বছর বয়স, তখন আমি বিধবা হয়েছিলাম। আমার স্বামী আর কোনোদিনও ফিরে আসবেন না। আর তুমি 1 বছর যেতে না যেতেই শরীরের প্রয়োজন মেটাবার জন্য পরপুরুষ ডেকে নিয়ে এসে রাত কাটাচ্ছ। আপনার পা ছুঁয়ে বলছি মা, আমার কথার মধ্যে এতটুকু মিথ্যে নেই। আমি কোনো পরপুরুষ ডেকে আনিনি মা। চুপ করো। ওই পাপ মুখে তুমি আমাকে মা বলে ডাকবে না। একদিন তোমাকে নিয়ে আমার অহংকার ছিল। সেদিন আমি জানতাম না যে অহংকারের মুখে তুমি নোংরা ছুঁড়ে মারবে। আপনি চুপ করুন মা, এসব কথা শোনাও পাপ। আমার সমস্ত দেহ মন জুড়ে আছে আপনার সন্তান। আপনার সন্তানের জায়গায় অন্য কোনো পুরুষকে কল্পনা করার আগে আমার যেন মৃত্যু হয়, আমার যেন মৃত্যু হয়। যতই চোখের জল ফেলে অভিনয় করো, আমি তোমার মুখ থেকে ওই পরপুরুষের নামটা বের করেই ছাড়বো। দাসী, বলুন মা। আমার চাবুক নিয়ে এসো। আমি দেখতে চাই সত্যি কথাটা কি করে বের না হয়। আপনি আমায় আঘাতে আঘাতে মেরে ফেলতে পারেন, তবু আমি একই কথা বলবো। আপনার সন্তানই আমার কাছে এসেছিল। বল, কে এসেছিল? আমার স্বামী এসেছিল। বল, কে এসেছিল? আমার স্বামী এসেছিল। বল, কে এসেছিল? আমার স্বামী এসেছিল। বল, কে এসেছিল? বল, কে এসেছিল? বল, কে এসেছিল? বল, কে এসেছিল? বল, হতভাগী, কে এসেছিল? এই কুলোটা কলঙ্কিনী দেহ থেকে সমস্ত রাজ অলংকার খুলে নিয়ে এক বস্ত্রে দরবারে হাজির করো, নিয়ে যাও। রক্ষী, আদেশ করুন রানীমা। জল্লাদকে দরবারে পাঠিয়ে দাও। জি আজ্ঞে রানীমা। এই যে বন্ধু, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? আমি তোমাকে সব জায়গা খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে পড়েছিলাম। কি ব্যাপার বন্ধু, তোমাকে এরকম চিন্তিত মনে হচ্ছে কেন? সদাশিব, আমি মহল থেকে ফিরে আসার সময়ের অভাবে মায়ের সঙ্গে দেখা করে আসতে পারি। মা কমলাকে ভুল বুঝে অন্যায় অত্যাচার করছে কিনা তাই ভাবছি। আমার বংশমর্যাদায় কালিমা লেপে দিয়েছে আমারই পুত্রবধূ কমলা। কাজেই ন্যায় বিচারের স্বার্থে
আমি কমলার মৃত্যুদণ্ডের আদেশ দিলাম। রানীমা, বৌরানীকে এত বড় শাস্তি দেবার আগে কাঞ্চন কুমারের মতামতের প্রয়োজন আছে আমি মনে করি। তাই বলছিলাম, যতদিন কাঞ্চন কুমার ফিরে না আসে ততদিন বৌরানীকে জেলখানাতে রাখার অনুমতি দিন। মন্ত্রী মশাই, কমলার প্রতি দয়ার কারণ আমি আপনার কাছে জানতে চাই না। শুধু এইটুকু জেনে রাখুন, আমার নির্দেশ অমান্যকারীকে আমি কিছুতেই ক্ষমা করব না। জল্লাদ, জল্লাদ, অপরাধীকে নিয়ে যাও। এত বড় কঠিন শাস্তি আমার দেবেন না মা। এই ঘর আমার কাছে স্বর্গ, এই ঘরে আমি মরতে চাই। আপনি আপনি নিজে হাতে আমায় মেরে ফেলুন, সেই মৃত্যু আমি সইতে পারবো। জল্লাদ, এই বিচারিণীকে নিয়ে যাও। ভোর হবার পূর্বেই মৃত্যুদণ্ড কার্যকর হবে। জল্লাদ, বিশ্বাস করো, আমি সম্পূর্ণ নির্দোষ। বিনা দোষে তুমি আমার প্রাণ নেবে? আমি তোমার ছোট বোনের মতো, আমায় তুমি মুক্ত করে দাও। বৌরানী, আমি আপনাদের অনেক নিমক খেয়েছি, কিন্তু আজ আমি আপনাকে মুক্ত করে দেব। নিমক হারামি করব। কিন্তু রানীমা যদি আমার রক্ত দেখতে চায়? রানীমাকে দেখাবার মতো রক্ত কি আমার এত বড় দেহটার মধ্যে হবে না? আপনি যান। শোনো বোন, আমার বড় তৃষ্ণা পেয়েছে, আমায় একটু জল দেবে? বলতে পারো বোন, সাচিনগরে মহারাজের বাড়িটা কত দূর? আরো 7 দিনের পথ। আরো 7 দিন? বাবা ভোলানাথ, তোমার এই মেয়েকে তুমি রক্ষা করো। আমি ভাবতে পারছি না আমার মেয়ে কলঙ্কের কালি মুখে নিয়ে সবার মুখ কালি করে দেবে। কাঞ্চনের মা তোমাকে খবর পাঠালো, আর সেটাই বিশ্বাস করে নিতে হবে? এমনও তো হতে পারে সব মিথ্যে, সব ভুল। আমার কমলা কলঙ্কিনী নয়। এত বড় ভুল দেবী চৌধুরানী করতে পারেন না। কমলা যেমন আমাদের আদরের মেয়ে, তেমনি ওনারও পুত্রবধূ। তাই ঘটনা সত্য না হলে পুত্রবধূকে প্রকাশ্যে বিচার করে জল্লাদের হাতে উনি তুলে দিতে পারতেন না। বাবা। কে তুমি? কি চাও আমার কাছে? বাবা, আমি তোমার কমলা। না, আমার মেয়ে কমলা মরে গেছে। দেবী চৌধুরানী তাকে জল্লাদের হাতে তুলে দিয়েছে। জল্লাদ তাকে বধ করেছে। জল্লাদ আমায় ছেড়ে দিয়েছে বাবা। সেটা আমার দুর্ভাগ্য। এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। বাবা। কে তোমার বাবা? যে মেয়ে স্বামীকে ছেড়ে পরপুরুষের সঙ্গে রাত কাটায়, যে মেয়ে বংশের মুখে কালিমা মেখে দেয়, সে আমার কেউ নয়। আমি তোমার বাবা নই। বাবা, তুমি তোমার কমলার কথা বিশ্বাস করো। যা শুনছো সব মিথ্যে, সব ভুল। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। আমি শুধু একটা কথাই জানি, তুমি দুশ্চরিত্রা। যে আমার চোখের সামনে থেকে চলে যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে একটা অনুরোধ, আমি রাজকন্যা, রাজার ঘরে জন্ম আমার। ছোটবেলা থেকে অভাব কি আমি দেখিনি, ক্ষুধার কি জ্বালা আমি জানি না। আজ 7 দিন হলো আমার মুখে দানা জোটেনি।
আমায় এক মুঠো ভাত খেতে দাও বাবা। ক্ষুধার জ্বালা আমি আর সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি না বাবা, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। না, তোমার মতো কলঙ্কিনীর মুখে আমি ভাত তুলে দিতে পারবো না। যাও, এখান থেকে বেরিয়ে যাও। তুমি নিষ্ঠুর হতে পারো, তুমি পাষাণ হতে পারো, কিন্তু আমি মা। আমি কমলাকে 10 মাস 10 দিন পেটে ধরেছিলাম, ওর জন্য এক মুঠো ভাত নেই এই কথা আমি কিছুতেই বলতে পারবো না। আয় মা কমলা, আয়, তোর বাবা তোকে ভাত না দিক আমি দেব। আয় মা, আয়। নে মা, খেয়ে নে। এক মুঠো ভাত তুমি সত্যি সত্যি আমায় খেতে দিলে না বাবা? না, আমি কোনো অমঙ্গল ডেকে আনতে চাই না। যাও, এখান থেকে বেরিয়ে যাও তুমি। ডাকবে না, কমলাকে পিছু ডাকবে না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।